দুপুরের রান্নাবান্না আলু ফুলকপি দিয়ে করেছিলাম মাছের ঝোল, সাথে ছিল শাক ভাজি, ছিল জলপাইয়ের চাটনি। কেমন আছেন সবাই? এই তো আমরা মোটামুটি আছি। সব কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ ছিল। তারপরেও তো রান্নাবান্না সব কিছু করতে হবে, কারণ মন খারাপ থাক বা যত কিছুই হয়ে যাক, খাওয়া দাওয়া কম হোক বেশি হোক একটু হলেও কিন্তু করতেই হয়। এর জন্য সংসারের কাজকর্ম, রান্নাবান্না পাশাপাশি সব কিছুই করতে হয়। তো আলু ফুলকপি দিয়ে আজকে একটা মাছের ঝোল করব, আলাদা করে রান্না করব না। ওই বেশিরভাগ দিন তো দেখা যায় শ্রীমনসোনার জন্য আলাদা রান্না করি। আজকে কি বলবো, রান্নাবান্নার তেমন কোনো মনই নেই, তারপরেও রান্না তো করতেই হবে। তো সবজি টবজি যা আছে এখন সব কিছু কেটে রেডি করে নেব। আজকে হলো সাগরের, এর আগে যে একটা মাছ নিয়ে আসা হয়েছিল, তো ওই মাছটাই এই আলু ফুলকপি দিয়ে এইভাবে রান্না করব। জানি না কেমন লাগবে, কারণ সাগরের মাছগুলো দেখা যায় একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করলে ভালো হয়, কিন্তু আজকে আর করবো না। আর ওই শাকটা ভাজি হবে, ভাত তো হয়ে গেছে রান্না। মাছটা হলুদ লবণ দিয়ে একটু মেখে নিলাম। আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, আর মন ভালো থাকলে দেখা যায় সব কিছুই ভালো লাগে। আর রান্না করতে হলে তো মন মানে থাকার দরকারই, মন দিয়ে রান্না করলে রান্না ভালোই হয় আস্তে ধীরে যখন মানুষ মন দিয়ে করে। তো মাছটা হালকা করে দুইটা সাইড একটু ভেজে নেব। তো ফ্রিজে হলো জলপাই ছিল, বের করে মাত্র নিয়ে আসলাম। তো ভাবলাম ফ্রিজে রেখে শুধু শুধু পচিয়ে লাভ কি, এই শীত চলে আসছে না, এখন ওই টক ডাল বেশি ভালো লাগে না। তো চাটনি করে রাখি, 2 দিন থাকলেও দেখা যাবে খাওয়া হয়ে যাবে, তা না হলে খাওয়া হবে না। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, তো আলু আর ফুলকপি দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে দিলাম, তো হালকা করে ভেজে নেব। আর মনটা খারাপ ছিল একটা কারণে, আমার যে ফেসবুক পেজ, তো ওইটা তো হ্যাক হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে মানে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আমি পেজটা ফিরে পেয়েছি। তো এই হলো বিষয়, যে যেদিন রান্নাবান্না করেছিলাম ওই দিন মন খারাপ থাকলেও যখন ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করব তখন আমি পেজটা ফিরে পেয়েছি। তো সব কিছুর জন্য ভগবানের কাছে কি বলবো, মানে শতকোটি প্রণাম জানাই। আর আপনাদের তো ভালোবাসা অবশ্যই আছে, আপনারা এইভাবে আমার সাথে থাকবেন। তো মাছটা রান্না হয়ে গেছে, একটু ঝোল করেই রান্না করলাম। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস রান্নাবান্না মানে মাছ রান্না কমপ্লিট। শাকটা বসিয়ে দেবো। বেশ মোটামুটি হয়েছিল মাছটা খেতে, কারণ বললামই তো এই মাছগুলো যত বেশি পেঁয়াজ রসুন মশলা দিয়ে করা যায় তত ভালো লাগে। ওই তেলে একটু হলো কি পেঁয়াজ রসুন কালিজিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম। আর এটা হলো কপি শাক, যত ভালো করেই রান্না করা হোক আমার কেন জানি এই শাকটা একদমই ভালো লাগে না। তো শ্রীমনের পাপাকে বলেছি এই শাক বাসায় আর যেন না আনতে, কারণ একদমই ভালো লাগে না। ওই তেলে একটু পাঁচফোড়ন আর শুকনা মরিচ ফোড়ন দিয়েছিলাম। চাটনি যখন করি তখন এইভাবেই করি, আর টক ডাল যখন করি তখন শুকনা মরিচ আর হলো সরিষা ফোড়ন দিই। কে কীভাবে করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো লবণ তারপর চিনি দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে চাড়তে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি সময় লাগেনি, ওই 7-8 মিনিটের ভিতরেই চাটনিটা রেডি হয়ে গেছে। আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। ভাবলাম যদি 2-1 দিন থাকে তাহলে এমনিতেই মানে নর্মাল ফ্রিজ ছাড়াই ভালো থাকবে। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আর চাটনি তো ভীষণ ভালো হয়েছিল। তো রান্না হয়েছে এই তো জলপাইয়ের চাটনি, শাক ভাজি, সাথে ওই শসা পেঁয়াজ লেবু কাঁচামরিচ ছিল। তো চলুন এখন খাবার দাবার খেয়ে নেই, রান্নাবান্না করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। মাঝখানে মানে 2-3টা দিন যে কী অবস্থায় পার করেছি তার বলে বোঝাতে পারবো না, ভীষণ খারাপ অবস্থার মধ্যে পার করেছি। সর্বশেষ একটাই কথা, যে এখন সব কিছু ঠিকঠাক আছে। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।